জামাতে নামাজে পেছনের কাতারে একা নামাজ পড়া যাবে কিনা? জামাতে নামাজ হচ্ছে, পেছনের কাতারে আপনি একা দাঁড়াইতে পারবেন কিনা মাসলাটা আমরা সবাই একটু শিখে রাখি, জেনে রাখি। আজকে আপনি জামাতে সামনের কাতারে দাঁড়ানোর জায়গা নাই, পুরো কাতার ফিল আপ হয়ে গেছে, একা এখন আসছেন উজু করে শেষে। এখন আপনার কর্তব্য হলো সামনের কাতার থেকে একজনকে টেনে এনে পেছনে তাকে সাথে নিয়ে দাঁড়াবেন, একা একা দাঁড়াবেন না। এখন মুশকিল হলো আমাদের দেশে মানুষ তো বুঝে নাই মাসালা, সামনের কাতারে যদি আপনি টান দেন নামাজের মধ্যেই একটা খাইয়া বসার সম্ভাবনা আছে, ঠিক না? বলবে কত বড় বেয়াদ্দপ, নামাজের মধ্যে টানটানি করতেছে আমাদের। হ্যাঁ, কিন্তু ভাই কেউ যদি আপনাকে পেছন থেকে একটু হালকা টাচ করে বা হালকা একটু ধরে টান দেয়, আপনি বুঝবেন যে পিছনে কোনো মুসল্লি একা একা আসছে। তখন আপনি আস্তে করে পেছনে চলে আসবেন, মানে ঘাড়ে দিকে সেদিকে ফিরাবেন না, ক্যাবলার দিকেই থাকবেন, শুধুমাত্র পেছনে 3-4 কদম হেঁটে চলে আসবেন, এসে তার পাশাপাশি দাঁড়াবেন। এটাই হলো সুন্নাত, এটাই হলো নির্দেশ। একা একা দাঁড়ানো, একটা কাতারে একা একা দাঁড়ানো করে নিষেধ আছে বিভিন্ন হাদিস। কথা কি বুঝাতে পারছি? এই জন্য একা একা দাঁড়াবেন। আর যদি মনে হয় যে আরেকজন উজু করে আসতেছে, দেখতেছেন আসতেছে, তাহলে ঠিক আছে, আপনি দাঁড়ালেন, সে এসে আপনার সাথে যোগ দিল। কিন্তু শুধুই একা একা দাঁড়াবেন, এটা করা উচিত না।